রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে এসেছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রধান জানতে পেরেছি অর্থাৎ ভোট দেওয়ার কথা ছিল নটা 15 তিনি এসেছেন জাহিদ এবং তার যে বিবিধ ভবনে ভোট কেন্দ্র সেখানে ভোট দিতে এসেছেন। এখানেই নিয়ে যাও, ফাঁকা জায়গা করতে যায় না, পাবা না। তারা ভালো লাগতেছে আমাদের এটি হচ্ছে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের জুবিলি ভবন। এই জুবিলি ভবনে ভোট প্রদান করবেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী জাহিদ তিনি প্রবেশ করছেন। পাশাপাশি বেশ কয়েকটি যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে এক একজন প্রার্থী আসলে ভোট প্রদান করছে এবং আজ সকাল 9টা থেকে যে ভোট গ্রহণ সেটি আসলে শুরু হচ্ছে এবং সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পরে এটি আসলে চলবে বিকেল 4টা পর্যন্ত। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই এই ভোট গ্রহণ সম্পন্ন হতে হতে প্রায় 17 ঘন্টা সময় আসলে লাগবে এমনটা আসলে ইতিমধ্যেই জানানো হয়েছে। এখানে যারা প্রধান নির্বাচন কমিশনার গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে সেটি জানিয়েছেন এবং এখানে ইসলামী ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী জাহিদ তিনি প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এখানে ভোট দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের এজিএস পদপ্রার্থী এসা তিনিও কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন, পাশাপাশি ভিপি পদপ্রার্থী তিনিও ভোট দিয়েছেন এবং আসলে সকলেই কিন্তু আসলে ধীরে ধীরে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে আসলে ভোট প্রদান করছেন এবং যেটিকে ঘিরে আসলে উৎসবের আমেজ আসলে বিরাট করছে যে ভোট দেওয়ার আগের অনুভূতিটা একটু ব্যক্ত করেন। আচ্ছা ইসলামী ছাত্র শিবিরের ভিপি পদপ্রার্থী জাহিদ তিনি আসলে ভোট কক্ষে প্রবেশ করছেন এবং ভোট কক্ষে প্রবেশ করার পর থেকে এখানে আসলে বাইরের গণমাধ্যম কর্মী তারা আসলে অপেক্ষমান থাকবেন এবং যেখানে তিনি আসলে বের হয়ে তিনি আসলে এসে যে ভোটের যে অনুভূতি প্রকাশ করবেন আসলে জানা গিয়েছে। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তারা আসলে যাচ্ছেন ভোট প্রদান করতে। তারা আসলে ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু প্রবেশ করেছেন গণমাধ্যমকর্মীরা বাইরে অপেক্ষমান থাকবে, তিনি আসলে ভোট প্রদান করে এসে বাইরে কথা বলবেন এমনটা আসলে জানা গেছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটি দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রেখে আসলে এখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা আসলে বলছেন তারা যে ফলাফলই আসুক না কেন তারা আসলে মেনে নেবেন এবং তারা দীর্ঘদিনের যে শিক্ষার্থীদের মধ্যকার যে বন্ধন সেই বন্ধন আসলে অটুট থাকবে এমনটি তিনি আসলে বলছেন। এবং এখানে যে প্যানেলগুলো রয়েছে ছাত্র শিবির ছাত্রদল তারা সবাই কিন্তু আসলে বলেছেন যে তারা আসলে যে ফলাফলে আসুক না কেন সেই ফলাফল তারা আসলে মেনে নেবেন এমনটি তারা আসলে বলছেন। তাদের মধ্যকার যে সম্পর্ক সেই সম্পর্ক আগের মধ্যে থাকবে এমনটিও তারা আসলে
জানিয়েছেন। এবং আজ সকাল থেকে আমরা দেখলাম এই যে উৎসবের আমেজ, সেই আমেজ কিন্তু বইতে শুরু করেছে এবং সকল শিক্ষার্থীরা তারা আসলে ভোট প্রদান করছেন। শিক্ষার্থীরা ভোট প্রদান ইতিমধ্যে আসলে করেছেন এবং এখনও আসলে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ধীরে ধীরে আসলে উপস্থিতি বাড়তে শুরু করেছে, সেটি আমরা দেখছি। এবং ভোট কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান, পাশাপাশি তাদের টহল, পাশাপাশি শিক্ষার্থীদের যে ভোট প্রদান, সেই ভোট প্রদানকে ঘিরে প্রার্থী কিন্তু আসলে মাত্রা যোগ করেছে এই রাষ্ট্র নির্বাচন। এবং এই রাষ্ট্র নির্বাচনে কিন্তু আসলে অন্যান্য যে বিষয়গুলো নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে আসলে একটি ব্যতিক্রম বিষয় হচ্ছে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হল সংসদ, পাশাপাশি এই যে ছাত্র সংসদের যে নির্বাচন, সেই নির্বাচনের পাশাপাশি এখানে আসলে ছাত্র প্রতিনিধি বা সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন আসলে একই সঙ্গে হচ্ছে, যেখানে একজন প্রার্থী আসলে ছাত্র প্রতিনিধি হিসেবে আসলে তারা নির্বাচন করতে পারছেন, সেটি আমরা আসলে জানতে পেরেছি। এবং এখানে ইসলামী ছাত্র শিবির প্যানেলে যে প্রার্থী তিনি আসলে ভোট কক্ষে আসলে গোপন কক্ষে তিনি প্রবেশ করেছেন এবং এই গোপন কক্ষে প্রবেশের পর থেকে আসলে বাইরে অপেক্ষমান থাকবেন গণমাধ্যম কর্মীরা। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 45 বছর পর আজকে বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন আসলে অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে আসলে সবাই কিন্তু আসলে ভোট প্রদান করতে ধীরে ধীরে যাচ্ছেন। আপনার সাথে কথা বলছে, দীর্ঘ 35 বছর পর আজকে আসলে ভোট প্রদান করবেন, আসলে কেমন লাগছে অনুভূতিটা একটু? এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকছি এবং আমরা আমাদের পরিবেশ বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব রাখতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা। কেমন লাগছে আসলে? এক্সাইটমেন্ট কাজ করছে, তো আশা করি আমরা আমাদের সমস্ত দাবি উত্থাপন হবে এবং আমাদের শিক্ষার্থীদের যত দাবি আছে সেগুলো রাষ্ট্রের মাধ্যমে প্রতিফলিত হবে। কেমন প্রতিনিধি আসলে নির্বাচিত করবেন? অবশ্যই যোগ্য প্রতিনিধি। দর্শক, শুনছেন এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ নির্বাচন যারা ভোটার রয়েছে তারা আসলে বলছে যে এই নির্বাচন তারা আসলে যোগ্য প্রতিনিধি বেছে নেবেন, অর্থাৎ তারা আসলে যে কাউকে ভোট দেবেন তারা আসলে ভোট দেবেন ভেবেচিন্তে, সেটি আসলে তারা বলছেন। একটু আপনার সাথে কথা বলছে, আসলে দীর্ঘ 35 বছর পর আজকে নির্বাচন, এই নির্বাচন আসলে কেমন প্রার্থী আপনারা বেছে নিচ্ছেন? আমরা আসলে তেমন প্রার্থী চাই যারা হচ্ছে স্টুডেন্টদের ভয়েস রেজ করতে পারবে, মানে স্টুডেন্টদের মনের কথা যারা বুঝতে পারবে এবং তাদের পালস বুঝতে পারবে, তাদেরকেই আমরা চাই। আসলে এই ভার্সিটিতে অনেক সমস্যা আছে স্টুডেন্টদের জন্য, যারা কাজ করবে রিয়েলি তাদেরকে আমরা চাই আসলে। দর্শক, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ নির্বাচনের যে সবশেষ অবস্থা, যে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই ভোট গ্রহণ শুরু হওয়ার সবশেষ